থাকলে টাকা সবাই যে তাজা কোনো বাতাসে মানে না যার নেই টাকা খুঁজে অভাগা তার পাশে কেউ থাকে না থাকলে টাকা সবাই যে তাজা কোনো বাতাসে মানে না যার নেই টাকা খুঁজে অভাগা তার পাশে কেউ থাকে না কেউ টাকা ছাড়া ভালো বাসে না কেউ টাকা ছাড়া কাছে আসে না কেউ টাকা ছাড়া ভালো বাসে না কেউ টাকা ছাড়া কাছে আসে না এই যুগে মেয়েদের বাবা আর মা চাকরি ছেলে ছাড়া বিয়ে দেয় না ভোট মাসে পুরো তাতে কিবা আসে যায় অসহায় বেকার কাজে শুধু ভান্ডার কেউ টাকা ছাড়া ভালো বাসে না কেউ টাকা ছাড়া কাছে আসে না কেউ টাকা ছাড়া ভালো বাসে না কেউ টাকা ছাড়া কাছে আসে না দাদা সব ফুল কি ফুটতে পারে কুড়ি থেকে ফুল আমার জীবনে ভালোবাসা করে বিয়ে করাটাই মস্ত বড় ভুল দাদা কপাল আর লুঙ্গি বিশাল মিল যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ দুঃখের কথা কি আর বলবো জন্ম দিয়ে মাটা আমার মারা গেল বাবাটা কয়েক মাস পরে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেল ঠাকুরদার কাছে থেকে দিয়েছি ডবল এমএ ঠাকুরদা গেল মরে আর এখন যাচ্ছে সংসার জ্বালায় চলে আমি একটু শিক্ষিত বেকার ছেলে পশ্চিমবঙ্গে চাকরি নেই কাজ নেই কিছু নেই খাচ্ছি যাচ্ছি আর ঘুরছি টোটো করে তা তোমরা কি ভেবেছো আমি ছেলে ধরা মনে ভার ইম্পসিবল কোলে আছে আমার বাচ্চা আর ব্যাগে আছে পান্তা ঠাকুরদা কয়েকবার পুজো করতো সেই কয়েকবার পুজো করি আর বাদ বাকি সময় ইট ভাটায় কাজ করি সকাল থেকে বাচ্চাটা কেঁদে কেঁদে মরে এর মা নেই ঘরে যদি একবার দেখতে পাই দেব কাঠতালা গরম করে এই যে কাগজ ময়ূর সেজে কাগজ ময়ূর সেজে ফুললো যে বাসাতে কি বলছিস কি মুরগি পেলে ফিসি করে খাবে পাড়ার ছেলে মুরগি পেলে ফিসি করে খাবে পাড়ার ছেলে দাদা ছেলেদের প্যান্ট ফেটে যা বউদের শাড়ি জোগাতে আর বউরা শাড়ি খুলে ফেলছে পরপুরুষকে খুশি করতে কি বলছিস তুই তা তুমি কার্টুন সাজাচ্ছ কেন এই দেখো আমি তো সিনেমা করছি আজকে আমার অডিশন ছিল তা স্বপ্নটা কেটে গেল শুনি কেন ধরম ভাই সারা ধরম ভাই তোমার এই গরম ড্রেস পরাচ্ছে তুমি নরম শরীরে যদি গরম ড্রেস পরে ফাঁকে বেরো তোমার তো গরম ভিতরে তো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে বলছিস কি তোমার ধরম ভাইয়ের বাড়িটা কোথায় গো কেন মগরাহাট ধনপোতা সাবলপুর আর সেবারে বললে বিষ্ণুপুর তা তোমার কত ভাই গো আমার যে কত ভাই আকার নাম বলি বুঝতে পারছি না একদম স্টপ একদম স্টপ এখানে থাকতে হলে এই সব পোশাক পরা চলবে না কারণ আমি একজন ব্রাহ্মণের ছেলে আমার সম্মান আছে তুমি যদি এই পোশাক পরে ফাঁকে বেরো তাহলে পুজো করতে কেউ আমার ডাকবে দরকার নেই এখানে থাকতে হলে এসব পোশাক পরা চলবে না তোর ঘর আমি করবো না কি বলি শোনো বারবার সংসার না পাল্টে স্বামী না পাল্টে নিজেকে একটা পাল্টাও তাতে তুমি বাঁচবে আমি বাঁচবো আর এই সন্তানটা বাঁচবে এই দেখ তোর 14 বছর কপাল ভালো তোর সংসার আমি আছি বলো নিজে তো ভুলের কথা কি আর বলবো এই পেটে দেবে ভাত আর খাওয়া খাওয়া দেবে দিদি না দিদি গো বিয়ে করে সেই যে ঘরে এলাম সেই যে ভাটা পড়ে গেল জোয়ারের জল ঢোকার চান্স পেল না আমি কি বলি শোনো ভাটা কাজ যাচ্ছে পান্তা জোগাড় করে নিতে তুমি এই বাচ্চাটা ধরো আর মন দিয়ে একটু সংসারটা প্লিজ করো সংসার কি আদিক্ষিতা দিদি আমার জীবনে কি আছে না আছে খরকাল না আছে বর্ষাকাল শুধু আমার গরমকাল তাই মাঝে মাঝে ইচ্ছে হয় স্টার বা শীতের মুছে আমি যেন চলে যাই হাই ডার্লিং
এসে গেছো? না আসি কি থাকতে পারি? জানি তুমি আসবে। মুম্বাইতে ফোন করছে। আরে কে? অরুণা চক্রবর্তী, স্বপন সাহা, প্রভাত রায়। কিন্তু কেন? বলে তুই নিয়ে আয়, আনলে আমরা লাগিয়ে দেব। কেন সিনেমায় কাল লাগালে? কত মেরে লাগিয়ে দিলাম। তো প্রথম কাল লাগিয়েছো? করি না, উনি আর পারছে না। ওই সহ্য এখনো বিনা সহ্য। ওখানে থেমে গেলে? রচনা আর ভিখারি লালের আর কথা শুনছে না। ওনার বাদ দে তোমার। এই বাবু, আমার চান্সটা হবে তো? হবে মানে? এই ভিখারি লাল আছে মানে শিওর হবে, কিন্তু ডার্লিং তার আগে দুটো পোজ লাগবে। আই এম রেডি। ও মাই টুরুলা! No, 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 no. No, 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 no. ডার্লিং হেভি লাগছে। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর প্রেমে লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। নদীর বুকে জল আমি শীতের পর, আকাশ ভাঙা চাঁদের আলোয় সবুজের ঘর। নদীর বুকে জল আমি শীতের পর, আকাশ ভাঙা চাঁদের আলোয় সবুজের ঘর। থাকলে তুমি আমার পাশে আমার মনে আবেগ আসে, থাকলে তুমি আমার পাশে আমার মনে আবেগ আসে, প্রেমে লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে। হ্যালো হ্যালো, ও যে আমি প্রবীর বলছি গো, নাচিন্দা থেকে। হ্যাঁ বলো। তোমার তো কপাল খুলে গেছে গো। তো ভগবান কোন দিন বন্ধ ছিল আর সবসময় খোলা। এই কি বলি শোনো, তোমার স্বামী আর শাশুড়ি ট্রেনে করে কোথাও যাচ্ছিল, তো বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় দুজনে একসাথে মারা গেছে। ঠিক হয়েছে। আর সরকার তা ঘোষণা করেছে বডি পিছু 7 লাখ টাকা করে নাকি দেবে। এখানে শেষ নয়, আবার কাজের জন্য 50,000 টাকা নাকি দেবে ঘোষণা করেছে। ও মাই গড। ডার্লিং এই তো ঠিক ছিলে, হঠাৎ কি হয়ে গেল? এই দেখো, আমার স্বামী না সেটা মারা গেছে। ঠিক হয়েছি। আমার শাশুড়ি সে মারা গেছে। পথের কাঁটা বিদায় হয়েছে। কিন্তু ডার্লিং তুমি যে বললে আমার স্বামী ইটভাটায় থাকে, তা বালেশ্বরে গেল কি করে? এই শোনাই, ওটা তোমার প্রথম পক্ষের স্বামী। দুয়ে পক্ষ, তিনে নিট্টু, চারি বে, আর আমি কি তোমার পাঁচে কি শেষ? রাজন, তুমি শুরু তুমি শেষ। সরকার থেকে ঘোষণা করেছি আচ্ছা। বডি পিছু 7 লক্ষ টাকা। বডি পিছু 7 লক্ষ টাকা, মানে 7 দুগুণে। ডার্লিং কত কত? আরো কাজ হয়ে গেলে 50,000 টাকা। 7 দুগুণে 14 লাখ টাকা। ডার্লিং মুছে ফেলো হাতের শাখা, বাবু পাইয়ে দেবো মুছে ফেলো সিঁদুর। আরে মুসলে বাবু, ভিখারি লাল আছে মানে শিওর পাবে, কিন্তু ডার্লিং ও শব্দ করব, ও টাকা নেব, নিয়ে মুম্বাই গিয়ে এনজয় করব। দুষ্টু কোকিল ডাকে রে, দুষ্টু কোকিল ডাকে রে, দুষ্টু কোকিল ডাকে রে। বোঝে না সে বোঝে না সংসার কি বোঝে না, বোঝে না সে বোঝে না সংসার কি বোঝে না। বাচ্চা ফেলে রেখে গেলি কোথায় চলে, বাচ্চা ফেলে রেখে গেলি কোথায় চলে, একবার বলে গেলি না শোনায় না।
বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না কোলের বাচ্চা ফেলে ওর মা গেছে চলে আমি বাচ্চা সামলাবো না কাজ করব তোমরা দাও আমাকে বলে বাচ্চার খাইয়ে ঘুম পাড়িয়ে তবে বাড়ি থেকে বেরোতে হচ্ছে পাশে বাড়ি একটা বৌদি ছিল বৌদিকে বলে এসছি বৌদি বাচ্চাটা ঘুমোচ্ছে যদি ওঠে তুমি একটু খেয়াল দেখো দেখো তোমার এসে আমি 200 টাকা দেবো আমার একটা বন্ধু বিশাল বড় ভরচাজ তাতে নাকি প্রচুর কাজ বলে বন্ধু বাড়ি বসে কেন ঝাড় খাচ্ছিস আমার কাছে আয় 2-1টা কাজ কর তাই বন্ধু কথা শুনে এসেছি কাজের সন্ধানে মারা গেছে মা ছেলে দুজন তাদের কাজ বন্ধু নিয়েছে 10,000 টাকা পূরণ আর সেই কাজ দাদা আমি হয়েছি ব্রাহ্মণ পার্টি নাকি মালদারে নিয়েছে ভিলা ভাড়া কিন্তু রুমে তো ঢুকে এলাম কাউকে দেখতে পাচ্ছে না কি ব্যাপার বলো দিনি ও বাবা এই তো ঘট হয়ে বসে আছে বুড়িমা শুধু একা তাও বুড়িমা এটা কি বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি কিছু বুঝতে পারছি না এই একটু দে না রে খাই কি বাবা এই কি খাবে এ বাবা কত কোলা পড়ে আছে ये तो पागली तो ताक अरे साद्दर कोला खोले দিতে হবে আগে সাধু শান্তি হোক তারপর চিন্তা ভাবনা হবে খাবার কিন্তু লোকজন গেল কোথায় ও বাবা এই তো সবই দিয়ে আছে না জাগদা কাজ আগে লাগি ফোনটা পাতি কাজ আগে রাখি এবার যেতে হবে তাড়াতাড়ি কোথায় কে ঠাকুর মশাই চলে এসেছেন সালে তো আফ্রিকার জঙ্গলের পশু রে এই ছিটকে না এই দিকে তোর বাবা মারা গেছে হ্যাঁ তা তুই নেড়া হয়নি ঠাকুর মশাই কি বলে দেখো আমি কালকে সবে কিনি প্লাস শ্যাম্পু মেরেছি আর চুলের দাম তো ফুরিয়ে দিচ্ছি চুলের দাম ফুরন দিছি ব্রাহ্মণের ফুরন দিছি তা কান্না কাটে ওকে ফুরন দিছি বাড়ি নাগো ঠাকুর মশাই আমার মা এমন কাঁদছে আর চোখ থেকে জল বেরোচ্ছে না কোথাও নাকেতে বেরোচ্ছে আগে তোর মা ডাক কাজে বলবো আগে ঢাক ঢাক ও স্বামী গো এ বাবা তোর মার কি হাঁপানি রোগ আছে নাকি রে ও মা গো এ তো ভোরের বেলা মোরগ ডাকতেছে কো 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 মা জননী এইদিকে এসো এইদিকে বসো আমি কি বলি শোনো তোমার স্বামী শাশুড়ি মারা গেছে আর আত্মার শান্তির জন্য একজন যদি ক্ষেত করে কাঁদো ও স্বামী কোথায় তুমি ও স্বামী কোথায় তুমি গেলে যে চলে কোথায় কত টাকা আছে গেলে না বলে কোথায় কত টাকা আছে গেলে না বলে ও স্বামী কোথায় তুমি গেলে যে চলে কোথায় কত টাকা আছে গেলে না বলে কোথায় কত টাকা আছে গেলে না বলে কোথায় কত টাকা আছে গেলে না এই বেটা তুই কাঁদতে জানিস এই 50 টাকা দিয়ে আমি তো কান্না শিখে দেবো এই পাগলি একাগুলোর চোখে বস ও স্বামী গো জননী অনেক হয়েছে এইবার আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো বাবা বন্ধ করো তো আমি তো মন্ত্র বলবো নাকি খোলপাত দিচ্ছি তো নাকি এত কাঁদলে শরীর খারাপ করবে মা জননী তোমার স্বামী মারা গেছে আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে অত কেঁদো না অত কি কি সুন্দর এদের ব্যবহার এরা করছে বারে বারে ভুল আর থাকতে ভাতার বিধবারে ড্রেস পরে লাগছে বিউটিফুল এদের জন্মের আছে ভুল নাকে শরীর করছে বুলবুল এদের জন্মের আছে ভুল নাকে শরীর করছে বুলবুল কি সুন্দর এদের ব্যবহার এরা করছে বারে বারে ভুল আর থাকতে ভাতার বিধবারে ড্রেস পরে লাগছে বিউটিফুল তুমি কি পাগল হয়ে গেছো এদের জন্মের আছে রাগে শরীর করছে বুলবুল এদের জন্মের আছে ভুল রাগে শরীর করছে বুলবুল
জন্মের আছে ভুল রাগে শরীর করছে ভুল। দাদা এরা টাকার জন্য যাত্রার সঙ্গে কাটাতে পারে রাত, এদের বলে পতিতা, নেই তো কোনো লজ্জা, মুখে বলে বড় বড় বাত। কলের জীবকে উদ্ধারতে নিমাই পণ্ডিত বলেছিলেন হরিনাম, দেহটাকে দিচ্ছে বিলিয়ে খেকি কুত্তার সমান। জুতি মুখ ফাটিয়ে দেবো জানো মা। হায় রে কলিকাল দেখে অবাক হয়ে যায়, আর শাখা খুলে সিঁদুর মুছে ধান পড়ে বেড়া। আর গাইটাঙ্গা আমার পালে গেছে সামলে রাখা দা, আর দুষ্টু বাছুর সামলে বেড়ায় দুধেরই আশা। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়, বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। হায় রে কলিকাল দেখে অবাক হয়ে যায়, শাখা খুলে সিঁদুর মুছে ধান পড়ে বেড়ায়। গাইটাঙ্গা আমার পালে গেছে সামলে রাখা দায়, গাইটাঙ্গা আমার পালে গেছে সামলে রাখা দায়, আর দুষ্টু বাছুর সামলে বেড়ায় দুধেরই আশা। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়, বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। কুত্তার বাচ্চা তুই কি পাগল হয়ে গেছিস? এরা হচ্ছে টিয়া পাখি, যতই ভালো মন্দ খাও না কেন, যত ভালো জায়গা রাখো না কেন, ফাঁক পেলে পালাবে। যতদিনই যাবো এনজয় করে, ও তোর দই খেয়ে ফেলবে রে ভাঁ চাটবে রে কুকুরে। ধরম ভাইয়াজ হয়েছে ছেলে, রাতের বেলা পতি, এতে নিঃশ্বাসে বিষ আছে, শরীরে ঢুকলে শরীর করবে ক্ষতি। কাজ করবি পয়সা নিবি কেন করিস রে, আর বুঝবি পরে বেলা হলে কটকটি রিখে। মানে কিরণমালার কটকটি, আর এটা হলো রাক্ষসী। ওরে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই খুব সুস্বাদু আর মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে এই সমাজ। যতদিনই যাবো এনজয় করে, দই খেয়ে ফেলবে রে ভাত চাটবে রে কুকুরে। কাজ করবি পয়সা নিবি কেন করিস রে, বুঝবি পরে বেলা হলে কটকটি রিখে। রবেতে হয় বাপে কথা মিছে নয়, রবেতে হয় বাপে কথা মিছে নয়। থাকলে টাকা কত পুরুষ পড়বে আমার পায়, থাকলে টাকা কত পুরুষ পড়বে আমার পায়। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়, বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। এখন তো বড় বড় কথা বলছিস, তখন সিনেমা করবো না, বড় বড় চোখ দিয়ে আমাকে দেখতেই হবে। দাদা খুব বেশি নগদলকে যখন ফিল্টার করে যায় না, তেমনি খুব খারাপ মেয়েকে যতই ভালোবাসো না কেন ভালো পথে ফিরিয়ে আনা যায় না। এক নামেতে চিনবে আমার হব মালিকি, ও তোর সব রস চুষে খেয়ে শরীর করবে কি। পাতি লেবু দেখেছি প্রথমবার টিপলে গল গল করে রস বেরোয়, আর দ্বিতীয়টা আরেক টিপ বেরোয়, আর তৃতীয়বার আরেকটু, আর চতুর্থবার টিপে সিটে করে দিল আর রস বেরোয় না, তখন তার স্থায়ী না কোথায় জানিস? প্লেটের বাইরে। মুম্বাইতে নিয়ে গিয়ে করবো হিরোইন, আর 12 জনে ডাস্টবিনে তো ঢালবে ফিনাই। এ বাবা কি গন্ধ! এ হচ্ছে এটিএম মেশিন, আর এ হচ্ছে এটিএম এর দারোয়ান। 12 জনে আসবে, ঢোকাবে আর বের করবে, ঢোকাবে আর বের করবে। তুই দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি। এক নামেতে চিনবে আমার হব মালিকি, সব রস চুষে খেয়ে শরীর করবে কি। মুম্বাইতে নিয়ে গিয়ে করবো হিরোইন, 12 জনে ডাস্টবিনে তো ঢালবে ফিনাই। সত্যি এই ঘটনা কবিরের রচনা, সত্যি এই ঘটনা কবিরের রচনা। বুঝবি যেদিন কাজ সেদিন করবে হাই হাই, বুঝবি যেদিন কাজ সেদিন করবে হাই হাই। জয় বুড়ি বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়, বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়, বোকা কাকেরি বাসায়। ডার্লিং, আর আমরা এখানে থাকবো না, মুম্বাই চলে যাবো। চলো বলছো কোটিংটা দেখো। স্টপ ইট ইডিয়েট! কে তুই? সিআইডি অফিসার মিস তাপসী রায় চৌধুরী। আমি তো নাড়া হইনি। এইবার তো মেলা করা হবে, আর কিচ্ছু করার নেই। এই স্কাউন্ডেল, তুই লজ্জা করছিস না? হ্যাঁ? যে নারী হতে তুই পৃথিবীর আলো মুখ দেখেছিস, যে নারীর বুকে সুদা ভালোবাসা কি তুই এত বড় হয়েছিস, সেই নারীকে অন্য মেয়ের হাতে তুলে দিতে, অন্য পুরুষের হাতে তুলে দিতে তুই লজ্জা করছিস না? আমি 6 মাস তোর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি, আজও ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি তোকে ধরার জন্য। আজ তোকে হাতে হাতে ধরেছি। আমরা মেয়েরা কত স্বপ্ন কত আশা নিয়ে আমরা আমাদের ভাইকে ফোঁটা দিই, আমরা রাখি বন্ধন করি, অথচ সেই ভাইগুলো দুদিন পরে কি করেন জানেন? অন্য কারোর বোনকে পেলে, অন্য কারোর মেয়েকে পেলে 3-4 জন মিলে অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করে ফেলে।
তাই মেয়েদেরকে বলছি আবার কবে জেগে উঠবেন? এইসব পশুরা যখন যেখানে যার সাথে অত্যাচার করুক না কেন, এদের তখনই ধরে টুটি টিপে টুটিটা ছিঁড়ে ফেলবে। দেখবেন একটা একটা করে পৃথিবীতে এই পশুর দল হারিয়ে গেছে আর আমাদের পৃথিবী শান্ত হয়েছে। You are under arrest. দাদা দাদা আতা গাছে তোতাপাতি নারকেল গাছে ডাব, এরা মাসে মাসে স্বামী চেঞ্জ করাটাই এদের মতন মেয়েদের স্বভাব। মুখোশ করে চলছে এরা, ঠোঁটে নকল হাসি, এরা হাসতে হাসতে দেবো দাদা তোমার গলা ফাঁসি। শপথ করিও ভ্রমণ যদি হয় সে দেরি, কিন্তু অসৎ নারীকে করিও না বিয়ে। যদি হয় সে পরি, যদি হয় সে পরি, যদি হয় সে পরি। আবার অসময় কে ফোন করে গো অবাগা। হ্যালো হ্যালো হ্যালো, কে আকাশ? হ্যাঁ আমি আকাশ বলছি, তুমি কি বলছো? আমি অলোক বলছি। ও দাদা বাচ্চা খুব কাঁদতেছে, আমি এক্ষুনি দুধ নিয়ে বাড়ি ফিরছি। আরে হ্যালো, আমার কথাটা শোন। আমি বুঝতে পারছি, বলো বলো। আরে তোর বাচ্চাকে আমাদের কাছে তো রেখে গিয়েছিলি, বিরক্ত করছে, আমি বুঝতে পারছি। তোর বৌদির একটু অসাবধানতার কারণে আচ্ছা আচ্ছা তোর বাচ্চাটা জলে ডুবে মারা গেছে। আকাশ, এই আকাশ, আরে কাছে কেন? আরে কথা বলো, আর চুপ করো, আরে কিছু বলো। নেই নেই, আমাদের নয়ন আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় দিয়েছে। সন্তান মায়ের মমতা পায়নি, মায়ের স্নেহ ভালোবাসা বোঝেনি, সেই সন্তান মায়ের বুক থেকে হারিয়ে যেতে পারে না। আকাশ, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। তুমি তো এটাই চেয়েছি, নায়িকা হবে, স্বামী সন্তান যে তোমার পথের কাটা, তবে কেন 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 চোখের জল ফেলছো পিতা? তবে কেন 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 চোখের জল ফেলছো পিতা? তুমি কি জানো এই পৃথিবীতে মূল্যবান জিনিস কি? সময় আর সম্পর্ক। সময় তাকে দেওয়া উচিত যে তোমার সময়ের মূল্য বোঝে, তোমাকে গুরুত্ব তাকে বোঝে যে তোমার গুরুত্ব বোঝে। বিশ্বাস আর বিশ্বাস যদি একবার হারিয়ে যায় না, তা হাজার চেষ্টা করলেও তা কখনো ফিরে আসে না গো, কখনো ফিরে আসে না। থাকো তোমার টাকা নিয়ে আর ঘুমরে পোচা খালে আমি তোমাকে চির মুক্তি দিলাম। সে তো মনে জানে না মমতার ছোঁয়া কি, সে তো মনে বোঝে না সে তো ভালোবাসা কি, সে তো মনে জানে না মমতার ছোঁয়া কি, সে তো মনে জানে না। হাইবে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে ধরে চিরদিন আধারে চুকে গেল এ জীব, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।